আমরা তো মুক্তিযুদ্ধ দেখেছি, স্বাধীনতা অর্জনও তখনই করেছি, কিন্তু আসলে আমরা নিজেরাই ব্যর্থ যে কেউ দলই করি। স্বাধীনতার মূল লক্ষ্য কোনো দলই বাস্তবায়ন করতে পারে না। বিগত দিনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই ক্ষমতা ছিল কেউ সঠিক পারে নাই। আবার এক শ্রেণী আছে যারা স্বাধীনতা বিরোধিতা করছে, তারা এখন মাথা চাড়াতে উঠছে, সে জামাত ইসলাম বা অন্যরা। কাজে এরা স্বাধীনতা স্বীকারও করে না, কিন্তু এখন বড় বড় কথা বলে, কাজে এটা দুঃখ লাগে। কাজে আমরা চাই স্বাধীনতার মূল লক্ষ্য, যে লক্ষ্যে স্বাধীনতা হয়েছে, সাম্যবাদ, মানবাধিকার থেকে আরম্ভ করে যারা যারা ন্যায় বিচার, এটা অক্ষুণ্ণ থাকুক। এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যদিও ভুল ত্রুটি আছে, তারপরেও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না, স্বাধীনতাকে অস্বীকার করা যাবে না। সেটাকে স্মরণ রেখেই আগামী প্রজন্ম, আগামী দিনে চলতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ বাপের যেরকম পরিচয় আছে, নাম ঠিকানা, দাদারও আছে, এরকম যারা স্বাধীনতা অর্জন করছে, এটা নেতৃত্ব শেষ। ব্যক্তিগত বঙ্গবন্ধু শেখ মুজিব ভুল করতে পারে, হ্যাঁ, দলগতভাবে ভুল করতে, কিন্তু তার নেতৃত্ব বলছিল না। স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবের অবদান অবশ্যই অনস্বীকার্য, স্বীকার করতে হবে। যদি সৎ, দেশপ্রেমিক এবং যোগ্য নেতৃত্ব থাকতো, তাহলে হয়তো আমরা আজকে এই অবস্থান থেকে আরও অনেক উচ্চতর অবস্থানে, উন্নত অবস্থানে আমরা চলে যেতে পারতাম। আমাদের 47, 52, 71 এবং 24-এর যে বিপ্লব, যে চেতনা, সেই চেতনাকে বুকে ধারণ করে আমরা আশা করব বাংলাদেশে সঠিক গণতান্ত্রিক চর্চা হবে। এটা শুধু মুখে নয়, এটা শুধু বাহ্যিকভাবে নয়, খুব ডেপথে যেতে হবে, গণতন্ত্রের গভীরে যেতে হবে। সাস্টেইনেবল গণতন্ত্র যেটাকে বলে, সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের আজকের দিনে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা সুযোগ এসেছে, তো সেটা নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেটা নিয়ে অনেক রকমের তালবাহানা চলছে। যিনারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদেরও সদিচ্ছা, পুরোপুরি সদিচ্ছা আছে বলে প্রতীয়মান হচ্ছে না। আমরা অতীতেও দেখেছি যেসব কিংস পার্টি গঠন করেছে, তারা দুর্নীতিবাজ, অসৎ, অযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মাফিয়াদেরকে নিয়ে দল গঠন করার চেষ্টা করছে। দ্রুত তারা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারও যদি এরকম কিছু তৈরি করে, সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে, ফলাফল ভালো হবে না। সুতরাং আমাদেরকে আজকে জনগণকে সচেতন হতে হবে যে আমরা এখন যে সুযোগটা পেয়েছি একটা সাস্টেইনেবল গণতন্ত্র প্রতিষ্ঠা করার, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করার, সেটার জন্য আমাদেরকে সৎ, যোগ্য লোকদেরকে সামনে নিয়ে আসতে হবে। তাদেরকে দিয়ে এমন একটা সংস্কার করতে হবে, যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে, যেগুলো ভালো, সেই প্রস্তাবগুলো গ্রহণ করে আমাদেরকে সেই আলোকেই দেশটাকে ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর যে কটা দেশ শাসন করছে, তার মধ্যে আমার দৃষ্টিতে জিয়াউর রহমান ইজ দ্য বেস্ট। আমি তার পক্ষ নিয়ে বললাম না, কিন্তু আমার দৃষ্টিতে জিয়াউর রহমান ইজ দ্য বেস্ট। ও তার সব কিছুই আমার ভালো লাগছে। একেবারে দেখেন, দেশের এত বড় একজন খ্যাতনামা প্রেসিডেন্ট হওয়ার পরেও তার রাজধানী বুকে কিংবা কোনো বৃহত্তর শহরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। তার মানে উনি ছিলেন নিঃস্বার্থ, বলা চলে এ যুগের উমর। এ যুগের উমর যদি ওনাকে বলা হয়, তাহলে মনে হয় ভুল হবে না। আমার দৃষ্টিতে ইউনূস স্যার অনেক ভালো। উনি স্যার যদি আর বেশ কিছুদিন থাকে, তাহলে আমার দেশটা আশা করি উন্নতির চরম শিখরে চলে যাবে। যেহেতু মুক্তিযোদ্ধা হলো সব দলের ঊর্ধ্বে, কিন্তু আমাদের রাজনৈতিক ব্যাপারটা এখানে ঢুকে যাওয়াতে আমরা বিভিন্ন দল গঠন করে মুক্তিযুদ্ধের ভাবমূর্তিটাকে নষ্ট করে ফেলেছি, যার কারণে ওইটাকে আমরা আসলে দলীয়ভাবে নিয়েছি। যেটা বিগত সরকার আমলে যখন ছিল, তখন মনে করতো এরাই মুক্তিযোদ্ধা, যখন আবার নতুন সরকার আসবে তখন মনে করবে এরাই মুক্তিযোদ্ধা। এরকম করে কি আমরা আসল যে আমরা যে স্বাধীনতার স্বাদ, ওটা আসলে আমরা পাইনি এখনো। ওটা ক্রমান্বয়ে মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে না, এখনকার প্রজন্ম আমরা যদি এটা হাতে না নেই, এটা যদি উদ্যোগ না গ্রহণ করি, তাহলে হয়তো বা এটাকে বিলীন হয়ে যেতে পারে। সেজন্য আসলে সবার সহযোগিতা প্রয়োজন আছে মুক্তিযুদ্ধটাকে তুলে ধরতে, সকল দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে।